আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে ক্যালিব্রেশন, টিডিএস ক্যালিব্রেশন। তো আমরা এর আগে বলেছিলাম যে আমাদের স্টোর পেন টাইপ যে মিটারগুলো আছে সেই মিটারের নিয়ে আমরা সাধারণত বায়োফ্লাক ফিশ ফার্মিংয়ে কাজ করে থাকি। পেন টাইপ যে মিটারগুলো সেগুলো নিয়ে। তো আমরা যেটা বায়োফ্লাক ফিশ ফার্মারদের জন্য সবচাইতে বেশি কনসার্ন সেটা হচ্ছে যে টিডিএস। ইউটিউব চ্যানেলগুলোতে বা ফেসবুকে যে পেজগুলো আছে সেখানে একটা জিনিস দেখা যায় যে আমার ট্যাঙ্কের টিডিএস এত আছে, মাছ খাচ্ছে না, আমার ট্যাঙ্কের টিডিএস 1200 আছে। অ্যাকচুয়ালি টিডিএসটা কত আছে সেটা আমরা জানি কতটা, টিডিএস সঠিক কি না ভুল, মিটার সঠিক রিডিং দিচ্ছে কিনা, সেটা কি অবস্থায় আছে, সেই জিনিসগুলো কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না। কারণ কি, অধিকাংশ ফিশ ফার্মার যারা আমরা বায়োফ্লাক ফিশ ফার্মার তারা আমরা জানি না যে ক্যালিব্রেশনটা কি। আমি আজকের যে মূল বিষয়টা এখানে আলোচনা করার জন্য আসছি যে নতুন একটা টিডিএস মিটার, আমার এটা হচ্ছে একটা টিডিএস মিটার, এটা হচ্ছে আর একটা টিডিএস মিটার, এটা নতুনটা আসছে আর এটা হচ্ছে আমার আগেরটা। তো আমি এখানে যে টিডিএসটা রেগুলার চেক করি সেখানে দেখা যাচ্ছে যে আমার ট্যাঙ্কের পিএইচ কমে যাচ্ছে, ফলে আমি এখানে লাইম অ্যাড করতেছি বা আমি এখানে ক্যালসিয়াম কার্বনেট অ্যাড করতেছি। সো টিডিএস এর কনসেপ্ট অনুযায়ী যে টোটাল ডিজলভ সলিড, যেহেতু আমি সলিড অ্যাড করছি তো আমার টিডিএসটা বেড়ে যাচ্ছে। তো কতটুকু বাড়া উচিত সেটা আমাদেরকে বুঝতে হবে। দ্বিতীয়ত যে কন্ডাক্টিভিটি এবং টিডিএস খুবই ওতপ্রোতভাবে রিলেটেড। তো আমরা এখানে কন্ডাক্টিভিটিও মেজার করতেছি, একই সঙ্গে কন্ডাক্টিভিটি এবং টিডিএস দুটাকে আমরা কন্টিনিউয়াস মোডে ইউজ করতেছি, ব্যবহার করতেছি। কন্ডাক্টিভিটি মিটারটা ওটা আমাকে দাও, কন্ডাক্টিভিটি মিটারটা ওই যে ওইটা। তো টিডিএস মিটার আমরা এখানে যেটা আজকে দেখলাম যে আমার এটা প্রায় 1.5 মাস আগে ক্যালিব্রেশন করা ছিল, যেটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে নতুন আজকের। তো আমি আজকে যেহেতু নতুন একটা মিটার নিয়ে আসা হয়েছে, সো সেটাকে ক্রস চেক এবং ক্যালিব্রেশন বোথ একসঙ্গে করে তারপরে সেটা আমি সিজার, যাকে আমি যে 17,000 মাস অলরেডি তার ডেথ হয়ে গেছে, তো সো আমি এটা একটু সিনসিয়ারলি করার চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি তাকে দেখানোর জন্য যে ক্যালিব্রেশনের সিগনিফিকেন্টটা কতটুকু। তো আজকে আমরা এই পিএইচ মিটার এবং টিডিএস মিটার নিয়ে আসছি। পিএইচ মিটারটা ঠিক আছে, বাট টিডিএস মিটারে আমার এবং তার উভয়েরই এখানে যেটা মিসিং হয়েছে যে দুজনের কন্ডাক্টিভিটি সেম। আমি যখন পানির এখানে টিডিএস চেক করলাম তো দুজনের টেস্টে ঠিক আছে। তো আমি 1 মাস আগে যেহেতু ক্যালিব্রেশন করেছিলাম, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমার এখানে পিএইচ ডাউনের কারণে এবং টেম্পারেচার রেজের কারণে, দুটো ফ্যাক্টরের কারণে টিডিএসটা বেড়ে যাওয়ার কথা এবং সেটা বেড়েছে। বাট আমি যখন এখানে ক্যালিব্রেশন মোডে গেলাম তখন দেখা গেল যে না, সেটা চলে আসলো কত, 1300-তে, 1330, যেটা হওয়ার উচিত ছিল 940। অর্থাৎ আমি যদি এখানে এই সলিউশনে যদি আমি আমার চেক করি, ক্যালিব্রেশন মোডে দেখি, তাহলে পরে সেটা হওয়া উচিত ছিল 940, হয়ে গেল 1330। এবং যেটা নতুনটা আসলো সিজারেরটা, সেটা আসলে 1340, দ্যাট ইজ অ্যারাউন্ড সেম। তো আমরা কি মনে করতাম যে না ঠিক আছে, কিন্তু যখনই আমরা সলিউশনে দিলাম তখন কি হলো, সেটা শো করলো 1330। 1313 হচ্ছে কন্ডাক্টিভিটি মেজারের জন্য। তা আমরা আরো কনসার্নের জন্য, আরো ক্লিয়ারের জন্য আমাদের এসডোর আরো একটা মিটার আছে, সেটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটি মিটার। তো এখানে যখন দেখলাম যে কন্ডাক্টিভিটি কত আছে, সেটা 2000, সেটা হওয়া উচিত ছিল কত, সেটা হওয়া উচিত ছিল 1413 মাইক্রোসিমস পার সেন্টিমিটার। বেসিক্যালি আমি একজন কেমিক্যাল টেকনোলজির স্টুডেন্ট। আমার বেসিক কনসেপ্টটা ছিল হচ্ছে টেম্পারেচার এবং লাইম অ্যাডিং এর কারণে বা পিএইচ রেজের কারণে আমার সামহাও এটাকে রেজ করতেছে। এখন আমি যদি চেক করি যে আমার এটার টিডিএস এবং ওয়াটারের টেম্পারেচার কারণে কতটা বাড়া উচিত ছিল, এটা আমি ইগনোর করেছিলাম। ইগনোর করার কারণে আমার এটা বাড়তেছে। আমার এখানে ডাটা ম্যানেজমেন্ট স্টকে থাকার কারণে এটাও আমি খুব সুন্দরভাবে বলতে পারি যে মাত্র 4 দিন বা 5 দিনের মধ্যে আমার 40 পর্যন্ত টিডিএস রেজ করা যাচ্ছে। একইভাবে আমি যদি কন্ডাক্টিভিটিও দেখি, একই ঘটনা ঘটেছে। তাহলে এখানে মূল বিষয়টা হচ্ছে
যে আমার ক্যালিব্রেশনের সিস্টেমটা হচ্ছে প্রতি 4 থেকে 5 দিন পর পরই ক্রস চেক করা, যেটা টিডিএস এর ক্ষেত্রে অবশ্যই করতে হবে, মাস্ট। টিডিএস ক্যালিব্রেশন মাস্ট এভরি 4 to 5 ডেজ। আমি সপ্তাহে মিনিমাম একবার আমাকে ক্যালিব্রেশন করতে হবে। তো এখন আমি আসি যে আমার শুধু কি টিডিএসটা এখানে ইম্পর্টেন্ট? টিডিএসটা আমরা বেসিক্যালি মেজার করি হচ্ছে সল্টকে, সল্ট প্রয়োজন আছে কি নাই। আমার এখানে টিডিএসটা বেড়েই যাচ্ছে এবং বাড়বেই। কারণই হচ্ছে যে এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা যে পিএইচ সেন্সর ইউজ করি, পিএইচ সেন্সরের নিচে আমাদের যেটা ইউজ করি, এখানে আমাদের একটা সোকার থাকে, সেখানে আমার একটা ওয়েট রাখার জন্য, এবং এটা খুব ভালো থাকে সিস্টেমটা। এসডোর এই ফ্যাসিলিটিসটা অনেক সুন্দর, কিন্তু আমার এই যে কন্ডাক্টিভিটি মিটারের নিচে কিন্তু কোনো সোকার নাই, এবং এখানে আমার আছে হচ্ছে মেটাল টাইপ। আর পিএইচ মিটারে যেটা আছে সেটা হচ্ছে লেড টাইপ, এলইডি টাইপের। তো সেন্সর বোথ টাইপের বিভিন্ন ধরনের হতে পারে। তো আমাদের এই প্রোবের যে বিষয়টা, এই বিষয়টাকে আমাদের মাথায় রাখতে হবে, এবং ক্যালিব্রেশন হয়, এবং বায়োফ্লক ফিশ ফার্মিং একটা হাই টেকনোলজি। এখানে ক্যালিব্রেশন অলওয়েজ এবং অলওয়েজ। তো আমি এই বিষয়টাকে এখানে মূল্যায়ন করছি যে আমার এখানে আমার যে টিডিএস এখানে আসছে, সেই টিডিএসটা এখানে লাস্টে আসছে 1400, 1390, 1380, 1370। অর্থাৎ আমি 2 তারিখে 1370 পেলাম, 30 তারিখে ছিল হচ্ছে 19। এখানে আমরা যে বলে রাখি যে আমরা এখানে যে 3 দিনে 1390 থেকে 1400 আসলো, অর্থাৎ মাত্র 3 দিনে 10 বেড়ে গেল। এখন আমি তার পেছনে আমি এখানে বলে রাখি যে আমাদের ফ্লক মেইনটেনেন্সের কারণে, ফ্লকের প্রাচুর্যের কারণে এবং আমরা মাছটাকে ছেড়ে দিব, এই কারণে আমরা কিছু পানি ড্রেন করেছিলাম। তার আগে আমার কন্ডাক্টিভিটি ছিল হচ্ছে 1970। তাহলে 1970 এর আগে ছিল হচ্ছে এটা হচ্ছে আমার 2 তারিখে এই মাসের। তার আগে ছিল 1950, 30 তারিখে। 28 তারিখে ছিল 1920, 26 তারিখে ছিল 1910, 24 তারিখে ছিল হচ্ছে 1900, তার আগে ছিল হচ্ছে 22 তারিখে ছিল হচ্ছে 1880, এবং এর মাঝখানে কিন্তু আমরা লাইম অ্যাড করেছি। সো এখান থেকে আমি যদি গ্র্যাজুয়ালি বলতে পারি যে 22 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত আমার 1880 থেকে 1970 অ্যারাউন্ড 100 টিডিএস বেড়ে গেছে। সেক্ষেত্রে আমার কন্ডাক্টিভিটি একই রকম ভাবে বাড়ছে, অর্থাৎ কন্ডাক্টিভিটি 2970 থেকে 2970 বাড়ছে। তো রেশিওটিক্যালি কিন্তু ঠিকই আছে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে আমার এখানেও কিন্তু মেটালিক ইলেকট্রোড, এখানেও আমার মেটালিক, তো বোথ আর রেশিওটিক্যালি সেম। কিন্তু আমার পিএইচ মিটারের ক্ষেত্রে কিন্তু সেটা হয় নাই, অনলি ফর সোকার। সো এটাকে যদি আমরা কোনো একটা ইয়ের মধ্যে রাখতে পারি, ড্রাই না করে, এটাকে যদি আমরা সুন্দরভাবে কোনো সোকার দিয়ে যদি আমরা এটাকে প্রোবটাকে রেখে দিতে পারি, সেই ক্ষেত্রে এটা অনেক ভালো থাকার সম্ভাবনা আছে। তো আমরা যারা বায়োফ্লক ফিশ ফার্মিং এ টিডিএস নিয়ে চিন্তা করি এবং টিডিএস এর কথা বলি, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা টিডিএস মিটার ইউজ করেন এবং নর্মাল টিডিএস মিটারগুলো ইউজ করেন, তো তাদেরকে অবশ্যই মিটারের সিগনিফিকেন্ট বুঝতে হবে, এবং কেন তাদেরকে একটি স্ট্যান্ডার্ড টিডিএস মিটার ইউজ করতে হবে, সেই বিষয়টাকে এখানে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। এখন আমার এখানে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে যে মৎস্যকুঠির কে এই বিষয়টা যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে যে এএস2টা বাংলাদেশে যারা প্রোভাইড করতেছেন, সিমবেক্স ইন্টারন্যাশনাল, সিমবেক্স মতিঝিলে এদের অফিস, আমাদের সাথে এদের একটা রিলেশন হয়েছে শুধু এই কারণেই যে এনার যে হিমাদ্রি সাহেব আছেন, হিমাদ্রি সাহেব মূলত আমাদেরকে এই ব্যাপারটায় যথেষ্ট সাপোর্ট দেন। তিনি আমাকে এর আগে যখন তার অফিস থেকে আমি আমার পিএইচ মিটার নিয়ে আসি, তিনি আমাকে বলেছিলেন যে এটাকে সপ্তাহে আপনার একবার করতে হবে, 4-5 দিনের মধ্যে একবার করাটা বেটার। বাট আমি এটাকে কিন্তু চেক করেছিলাম, কিন্তু পিএইচ মিটারের ক্যালিব্রেশনটা আমি রেগুলার করছি, বাট এই জিনিসটার ক্যালিব্রেশন আমি করতে পারি নাই। এর কারণ হচ্ছে যে আমাদের এই ধরনের যে টেকনিক্যাল সাপোর্ট, এর আগে বলছি টেকনিক্যাল সাপোর্ট একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা এখান থেকে কিছু জিনিস দেখাতে পারি, যে জিনিসগুলো হচ্ছে আমরা এই যে সলিউশনগুলো আছে, ক্যালিব্রেশন সলিউশন, এই ক্যালিব্রেশন সলিউশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এবার লস হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং অলরেডি কমে গেছে আমার।
আমি একই জিনিস বারবার ইউজ করার পরেও এখান থেকে এটা শেষ হয়ে গেছে। তো হিমাদ্রি সাহেবকে আমার থ্যাঙ্কস যে তিনি এটা আমাদেরকে বলার পরেও আমরা করি নাই, এবং আমরা যেহেতু একটা মৎস্যকুটির যে কাজটা করতেছে সেটা হচ্ছে হ্যাসাপ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতেছে, তো আমাদের এই ইগনোরেন্সই বা আমাদের এই যে ডেটা ম্যানেজমেন্টের যে এই ইরোরটাকে আমরা কারেক্টিভ অ্যাকশনে নিয়ে আসতে যাচ্ছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কারেক্টিভ অ্যাকশন হচ্ছে যে কোনো অর্গানাইজেশনালের একটা লার্নিং পয়েন্ট, টার্নিং পয়েন্ট এবং আনলার্নিং অ্যান্ড রিলার্নিং। তো মৎস্যকুটির 21st সেঞ্চুরিতে অ্যালভিন টফলারের যে এডুকেশনাল কনসেপ্টকে সে অলওয়েজ স্বাগত জানায় এবং সেই কনসেপ্টে বিশ্বাসী যে ব্যক্তি কাগজে কলমে লেখাপড়া করতে পারে না বা লিখতে পারে না বা পড়তে পারে না সে অশিক্ষিত না, বরং সেই অশিক্ষিত যে লার্নিং, আনলার্নিং অ্যান্ড রিলার্নিং এ প্র্যাকটিস করে না। তো আমরা এখান থেকে বলতে পারি যে কারেক্টিভ অ্যাকশন দিস ইজ দ্য পার্ট অফ লার্নিং, আনলার্নিং অ্যান্ড রিলার্নিং। মৎস্যকুটির কারেক্টিভ অ্যাকশনে যাচ্ছে এবং এই কারণে আজকের এই সিগনিফিকেন্টটা আমরা সবার সঙ্গে শেয়ার করতেছি। আপনাদের যে কোনো ধরনের সাপোর্টের জন্য, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি সিজারকে এখানে আছে, সিজার তুমি এখানে বসো, আমাদের সবাই দেখুক তোমাকে যে আসলে একজন খামারি যে 17,000 মাছ তার চোখের সামনে মারা গেছে, আমরা সেই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছি এবং আমরা আমাদের মাছগুলোর যে টিডিএস এর পরিমাণটা এখন বর্তমান যে লেভেলে আছে সেখান থেকে আমাদের কারেক্টিভ অ্যাকশনে আসতে হবে। এবং কারেক্টিভ অ্যাকশনের মাধ্যমে আমরা হ্যাসাপ ম্যানেজমেন্টের সেকেন্ড পার্টে এবং এটার আমরা স্টেবল করার জন্য আমরা বিষয়টাকে নক করব। তো সিজার এখানে আছে, তো সিজার নিজে দেখছে। সিজার তুমি কয়েকটা কথা বলো, যে কথাগুলো আমি এরপরে ক্যালিব্রেশনটা শুরু করব। ধন্যবাদ। আসলে আমি যখন আমার প্রজেক্ট শুরু করি তখন আসলে এসজোর যে টিডিএস বা আপনার পিএস মিটার আছে এগুলো আমি ইউজ করি না, আমি নর্মালি ইউজ করেছিলাম। সেখানে আমি সঠিক রিডিং পাই না, যার জন্য আমি অনেক বড় লস খাইছি আমি মনে করি এখন বর্তমানে এসে, কারণ আমার প্রায় 17,000 মাছ মারা গেছে 2 দিনে। পরবর্তীতে তখন আমি বুঝলাম যে আমার এখানে ফলটা কোথায়, এটা আমার জানার খুব দরকার ছিল। যাক, আমি এখন বুঝতে পারতেছি যে আসলে ফলটা কোথায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই যে টিডিএস মিটার এবং হচ্ছে পিএস মিটার, এটা আমাদের বায়োফ্লকের জন্য যারা আমরা করতে চাচ্ছি এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আজকে এই জিনিসটা আমরা আরেকটু ক্লিয়ার হলাম যে আসলে এটার ক্যালিব্রেশন করার যে কতটা গুরুত্ব সেটা আজকে আমরা বুঝতে পারলাম। যে আমরা 1-1.5 মাস আগে হয়তো আমার একটা ক্যালিব্রেশন করেছিলাম, ওটা ধরে আমরা রেজাল্ট নিচ্ছিলাম, তো আসলে ওটা আমাদেরকে ফল করেছে। আজকে আমরা ধরতে পারলাম যে না, আসলে টিডিএস মিটার হচ্ছে আমাদের 3 থেকে 4 দিন আমাদেরকে এটা পরপর আমাদেরকে ক্যালিব্রেশন করতে হবে। আর অন্যরা যেটা করে আমি দেখেছি বা আমি নিজেও করেছি বা আমি এটাও করতাম যে আমাদেরকে একবার শুধুমাত্র টিডিএস মিটার হচ্ছে আমাদেরকে ক্যালকুলেট করে আমাদেরকে দিয়ে দিত, সেটা নিয়ে আমরা হয়তো মাসের পর মাস এবং এমন হয়তো দেখাচ্ছে আপনার সারা জীবন মাছ হারভেস্টিং করা পর্যন্ত আমরা ওটাতেই আমরা সঠিক রিডিং, আমি মনে করতাম এটা আমাদের সঠিক রিডিং, কিন্তু আসলে এটা আমার সঠিক রিডিং না। এটার জন্য আমাদেরকে হ্যাসেল হতে হতো, তো আমরা সেটা ধরতে পারতাম না। আমাদের দেখাচ্ছে মাছের অনেক প্রবলেম দেখাই, তো মাছে কেন হচ্ছে, ফাঙ্গাল হচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে, আমরা অনেকভাবে যাই হোক আমরা প্রাথমিক অবস্থা ধরার জন্য ধন্যবাদ মৎস্য কুটিরকে, তারা এই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য, যাতে হয়তো ভবিষ্যতে আমরা যারা আরো বায়োফ্লক ফার্মার থাকবো যারা করবো তারা অনেক সচেতন হবো। তো সবাইকে ধন্যবাদ আজকে আপাতত। থ্যাংক ইউ সিজার। যে এখন আমরা জিনিসটাকে দেখবো যে খুব শর্টলি কিভাবে ক্যালিব্রেশন মোডটাকে নিয়ে আসা যায়। তো সেম টাইপসের দুটো টিডিএস মিটার এখানে আছে। আমি অলরেডি একটাকে ক্যালিব্রেশন করে ফেলেছি আর একটা ক্যালিব্রেশন করা হয় নাই। তো আমি এখানে সলিউশন নিব। সলিউশনটা হচ্ছে আমার এখানে 2 ধরনের টেস্ট করা যাচ্ছে, অর্থাৎ একটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটি আর একটা হচ্ছে আমার টিডিএস। তো টিডিএস এর ক্ষেত্রে আমার 940 ppm আর কন্ডাক্টিভিটির ক্ষেত্রে আমার 1413 ppm মাইক্রোসিমস পার সেন্টিমিটার স্কয়ার। তো মূলত এটার ডিটেলসে আমি যাচ্ছি না, আমি খুব শর্টলি এটার ক্যালিব্রেশন এবং আমাদের দুটার মধ্যে যে পার্থক্য আছে কত ছিল সেটা আমি এখন দেখাবো। আর আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে পরে হিমাদ্রি সাহেবের সঙ্গে অনলাইনে অবশ্যই একটা ভিডিও কনফারেন্স আপনাদেরকে দেখা দেওয়া সম্ভব হবে নেক্সট ডে, যদি আপনারা এটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন।
তো আমি এইটারই এর আগে বলেছিলাম যে এটার যে হেড ক্যাপ আছে সেটাকে, এটার ক্যাপটা যেটা আছে প্রোব ক্যাপ, সেটাকে আমি এখানকার ক্যালিব্রেশনের জন্য এটা ইউজ করব। তো সেক্ষেত্রে আমি আমার এই সলিউশনটা এর মধ্যে ঢেলে নিয়েছি, কারণ হচ্ছে আমি রিইউজ করব জাস্ট একটা টিউব, এবং এটাকে আমি টিউব হোল্ডারে রেখে দিলে পরে এটা আমি লং টাইম ইউজ করতে পারবো। এখানে আমার আরও আছে যেমন পিএইচ সলিউশন, আর এটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম এমন একটা পরিমাণ, এটা আমার মোটামুটি একটা ধারণা রাখতে হবে যে কি পরিমাণ নিলে পারে এখান থেকে পড়বে না। খুব শর্টলি আমি দেখাচ্ছি যে এটার মধ্যে আমি এটা নিয়ে নিলাম। এখানে 91 আসতেছে, অর্থাৎ এটার একটা বিষয় হচ্ছে যে আমি 10 টাইমস এখানে মাল্টিপ্লাই করে নিব। তো আমার 91 আছে, আমি 91টাকে আমি এখন এখান থেকে 94 করব। 94 মানে এখানে 92 চলে আসছে, 91 92 91 92, দ্যাট ইজ দেখা যাচ্ছে 92 আছে। তো আমি এখানে যে এখানে টি আছে, টি দিয়ে এটার আমি একটাই মাত্র জায়গা আছে, একটাই অ্যাডজাস্ট আছে, যার কারণে সেটা খুব কঠিন কাজ না, অলরেডি চলে আসছে। আমার অবশ্য ভিশনাল প্রবলেম, যার কারণে এখানে সমস্যা। চুরানব্বই 95 হয়ে গেল। হ্যাঁ, এটা হচ্ছে 94, দেখা যায়। তো এই হচ্ছে আমার 94, দ্যাট ইজ আমি 10 টাইমস এখানে মাল্টিপ্লাই করলে পরে সেটা হয়ে যাবে 940, এবং সেটা আমার সলিউশনের সাথে সম্পর্ক আছে। তো আমার যদি এই অ্যাডজাস্ট না হয় সেই ক্ষেত্রে আমার টিডিএস মিটার রিপ্লেস করতে হবে। তো এটা গেল হচ্ছে আমার প্রিভিয়াস যেটা সেটা। এখন আমি সেম অ্যাজ করব এটা, যে এটাতে কত দেখা যাচ্ছে। সলিউশন নিচে পড়ে যাবে এখানে, সেই ক্ষেত্রে আমার সলিউশন পড়ে গেছে। আমি এটা কি করতেছি, এটা একটু ধরো, আমি একই এর মধ্যে নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমার যেহেতু সলিউশন পড়ে গেল, সো আমার আর একটু সাবধানী হওয়া উচিত ছিল। আমি এটাকে আবার ঢেলে নিলাম এখান থেকে। এখানে দেখাচ্ছে এটা হচ্ছে 680, অর্থাৎ এটাকে আমার 940-এ কনভার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে যেটা আমি বলে রাখি যে আমার প্রোবটাকে আগেই যখন ক্যালিব্রেশন করব, ক্যালিব্রেশনের পূর্বে আমি এটাকে পানিতে ভিজিয়ে নিব। পানিতে ভিজানোর পরে এটাকে যখন ওয়েট হয়ে যাবে তখন এটাকে হালকা শুকায় নিয়ে, যেন এর মধ্যে আমার পানিটা খুব একটা বেশি না যায়, হালকা ঝেড়ে তারপর আমি এর মধ্যে দিব।
তো আমার এখানে আছে কত 68, অর্থাৎ 680। তাহলে পরে আমি নতুন মিটারটাকে আমি এখন এখান থেকে যেটাকে প্লাস করব, চুরানব্বই, দ্যাট ইজ 10 টাইমস দিলে পরে আমার হচ্ছে 940। এই হচ্ছে আমার ক্যালিব্রেশন কমপ্লিট হয়ে গেল। তাহলে পরে আমি এটাকে রেখে দিলাম এখানে এবং ক্যাপ হোল্ড করে দিলাম, এবং এবার আর ভুল করছি না, সেটা হচ্ছে যে আমার এই ক্যাপ থেকে এটাকে আমি খুলে নিলাম, নিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম, বন্ধ করে দিলাম। এবার আমি এটাতে আমি পরিষ্কার করে নিলাম এটাকে, এবং আমি নরমাল যে ওয়াটার আছে সেটা টিডিএস এখানে আমি দেখবো। কত আসছে 300, অর্থাৎ এখানে 30 দেখাচ্ছে, 30, দ্যাট ইজ 300। তো আমরা যখন ওয়াটার প্রিপারেশনে যাব তখন প্রথমেই হচ্ছে আমরা এই জিনিসটাকে আমরা মেপে নিব। আমি ফাইনালি যেটা সামারি আকারে বলি যে আমরা যখন ওয়াটার প্রিপারেশনে যাব, তো সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে এটার পিএইচ কত আছে, নরমাল ওয়াটারের পিএইচটা দেখব, তারপর হচ্ছে আমরা টিডিএসটা দেখব, এবং টিডিএসটাকে আমরা নোট করে রাখবো, টেম্পারেচারটা আমরা নোট করে রাখবো, আর এরপরে আমরা কত সল্ট দিলাম, সেই সল্টের পরে কত ভ্যারিয়েশন হলো সেটা আমরা নোট করে রাখবো। অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে আমাদের মেজারিং সিস্টেম, যে আমার এত আছে এখানে, আর আমরা জানি যে কি কত কেজি আমরা সল্ট ওখানে দিয়েছি। তো সো তখন থেকে আমরা জানলাম যে এত পানিতে এত সল্ট দেওয়ার কারণে এত রেস করেছে। তো নেক্সট টাইম আমরা হচ্ছে যে ওই রেশিওটিক্যালি বেসিক কনসেপ্ট বায়োফ্লক ফিশ ফার্মিং এ আমার কিছু এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সল্ট কত দিলে পরে আমার পানিতে টিডিএসটা কত বাড়লো, আমরা 5 কেজি লবণ দিলাম, কত বাড়লো, তাহলে পরে আমরা একটা আনুমানিক একটা হারে অল্প অল্প করে দিয়ে সেই স্যালাইনিটিটাকে একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে পারি। তো স্যালাইনিটি বা সল্ট কেন দেই, স্যালাইনিটি সিগনিফিকেন্টটা কোথায়, শীতকালে কম হবে না বেশি হবে, না গরমকালে কম হবে না বেশি হবে, টেম্পারেচারের সাথে রিলেশনটা কোথায়, আর এখানে অ্যামোনিয়ার টেম্পারেচারের সাথে আয়োনাইজ নন আয়োনাইজের রিলেশনটা কোথায়, সবকিছু কিন্তু পিএইচ এবং কন্ডাক্টিভিটি আপনাকে বলে দিবে। তো রেগুলার কনেক্টিভিটি দেখার আমার কোনো প্রয়োজন নাই, এর মানে এটা না যে আমি কনেক্টিভিটি দেখবো না। তো আমার ইরোরটা কোথায়, আমি অ্যাডজাস্ট করছি কিনা বায়োফ্লক ফিশ ফার্মিং এ, টিডিএস এ আমার বেড়ে যাচ্ছে, আমার আজকে এত আছে 7 দিন পরে বেশি আছে, আসলে কি বেশি আছে না টিডিএস বেড়ে গেল কেন, এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় যে ক্যালিব্রেশন করলে ঠান্ডা মাথায় সেই জিনিসগুলোকে সহজেই সুন্দরভাবে ফিশ ফার্মিং করা সম্ভব। ডিও লেভেলের কথা এখন আলোচনা হলো না, তারপরে হচ্ছে আমার অ্যামোনিয়া আসলো না, সিএন রেশিও আসলো না, তো এটা তো ছোট্ট একটা বিষয়, টিডিএস আহামরি এত বড় কিছু না, বাট ক্যালিব্রেশনটা খুব ইম্পর্টেন্ট। ডিও নিয়ে আমাদের কথা বলা যেতে পারে, ডিওর বিষয়টা নিয়ে কথা বলা যেতে পারে, হাজার হাজার কথা এখানে চলে আসবে, তো একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে রিলেটেড। আমি যেটা বলতে চাচ্ছি যে টেম্পারেচার ফার্স্ট, দেন ডিও, দেন ট্যান, দেন কন্ডাক্টিভিটি অর টিডিএস অর স্যালাইনিটি। স্যালাইনিটির রোলটা অনেক ব্যাপক, অনেকে বলে যে স্যালাইনিটির কোনো গুরুত্ব নাই, সিগনিফিকেন্ট নাই, বাট স্যালাইনিটি যে কত বড় একটা ইম্পর্টেন্ট পার্ট, দ্যাট দ্য টিডিএস, আমরা টিডিএস এর সঙ্গে স্যালাইনিটি গুলাই ফেলছি। তো এই যেন গুলিয়ে না ফেলি আমরা, সেই বিষয়টাকে মাথায় রেখে ক্যালিব্রেশন পিএইচ মিটার যেরকম ভাবে করতে হবে। যারা পিএইচ মিটারের মাথায় কোনো ধরনের সোকার ইউজ করেন না তাদেরকে আমি বলবো প্রতি সপ্তাহে একবার করে পিএইচ মিটার ক্যালিব্রেশন করবেন। আর ডিওর জন্য একই কথা, যে একটা ডিও যেমন আমরা লাইফসনিক ইউজ করতেছি, এখানে লাইফসনিক আছে, ফিশ বিগান এটা নাই, কেমিক্যাল বিষয়টাকে আমি কখনোই প্রাধান্য দিই না। তবে নতুন একটা প্যাকেট খোলার পরে 15 দিন এটা আপনি খুব ভালো মতো ব্যবহার করতে পারবেন, 15 দিন পরে এটা ব্যবহার করাটা সম্ভব না। কারণ হচ্ছে কি যে আমাদের ধারণা নাই যে এটা কেন ব্যবহার করা যাবে না, এটা নিয়ে বলতে গেলে আরো কথা বলতে হয়, যে অ্যাকচুয়ালি প্রাইমারি স্ট্যান্ডার্ড বা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এই ধরনের বিষয় চলে আসে, কেমিক্যাল টার্ম চলে আসে। তো আমি যেটা
বলতে চাচ্ছি যে আপনারা টিডিএস নিয়ে যারা ইউটিউবে চ্যানেলগুলোতে যে আমার এত টিডিএস আছে, আমার মাছ কেন মারা যাচ্ছে, যে আপনি টিডিএস বাড়ান, আপনি সল্ট দেন, ওয়াই, এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে কোনো কনফ্লিক্ট না থাকে, সেই জন্যই আজকের এই 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 আলোচনা সবার জন্য উন্মুক্ত। এবং যদি কোনো ধরনের ক্রিটিক্যাল ইস্যু দাঁড়ায় সেক্ষেত্রে মৎস্যকুটি সেটাও আবারও করবে। তো আমার হ্যাসাপ ম্যানেজমেন্টের আওতায় কারেক্টিভ অ্যাকশনটা কীভাবে করলাম সেটা নিয়েও আমরা কথা বলবো। মৎস্যকুটির সে পর্যন্ত আপনাদের কাছে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মৎস্যকুটিরের কাছ থেকে এটাই প্রত্যাশা করেন যে মৎস্যকুটির সুস্থ থাকবে আপনাদের দোয়ায়। আমরাও আপনাদের পাশে আছি সব সময়, যে কোনো প্রশ্নের সম্মুখীন হয়ে। আল্লাহ হাফেজ।